আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে মাত্র 1 কাপ ভাত আর তালের রস দিয়ে মজাদার একটি পিঠা রেসিপি শেয়ার করব। আশা করি আমার সহজ রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। দেখো, আমি এখানে 1 কাপ পরিমাণের মতো ভাত নিয়েছি। এখানে তোমরা চাইলে গরম ভাত অথবা ঠান্ডা ভাতও নিয়ে নিতে পারো। এখন একটা ব্লেন্ডার জার নিয়েছি আর ভাতগুলো ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম। আমি ভাতগুলো ব্লেন্ড করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। আর ব্লেন্ড করার জন্য আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিয়ে দেখো অফ ক্যামেরায় ব্লেন্ড করে নিয়েছি। আমি এখন এটা একটা সাইডে রেখে দিব আর একটা মিক্সিং বাটি নিয়েছি। এর মধ্যে আমি 2টা ডিম ভেঙে নেব। এক এক করে আমি 2টা ডিমই ভেঙে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই নাস্তার পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে বানাতে পারো। যদি নাস্তার পরিমাণটা বাড়িয়ে বানাও তাহলে কিন্তু অবশ্যই এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিবে। আবার যদি নাস্তার পরিমাণটা কমিয়ে নাও তাহলে কিন্তু ডিমের পরিমাণটা কমিয়ে নিতে পারো। দেখো, আমি এখানে একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই কাজটা হ্যান্ড বিটারের সাহায্যেও করতে পারো, তোমাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে। আমার হাতের কাছে ইলেকট্রিক বিটার ছিল, সেজন্যই আমি ইলেকট্রিক বিটার দিয়ে খুব সহজেই করে নিলাম। মিষ্টির জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তোমরা যে পরিমাণে মিষ্টি খাবে সেই পরিমাণের চিনিটা বুঝে শুনে দিয়ে নেবে। আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে নিয়েছি। আর দেখো, এখানে আমি পাকা তালের রস নিয়েছি, একদম পিওর পাকা তালের রস। আর পাকা তালের রস আমি কিভাবে বের করে নিয়েছি সেই ভিডিওটিও আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 2 টেবিল চামচ পাকা তালের রস দিয়ে দিলাম। আর এই তালের রস দিয়ে এই পিঠাটা যদি বানিয়ে না খেয়ে থাকো, একদিন হলেও বানিয়ে দেখবে। একবার খেলে প্রতিবারই বানিয়ে খেতে মন চাইবে, এতটাই মজাদার হয়। দেখো, আমি তালের রস দেওয়ার পরে আবারও ভালো করে বিট করে নিচ্ছি। একটু সময় নিয়ে পারফেক্টভাবে বিট করে নিচ্ছি। আবারও তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা কিন্তু এই ইলেকট্রিক বিটারের বিট করা চাইতে হাতেও কিন্তু বিট করে নিতে পারবে পারফেক্টভাবে। সুন্দর করে বিট করে মিশিয়ে নিলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেউ স্কিপ করবে না। ভিডিও স্কিপ করলে আমি কিভাবে এই মজাদার নাস্তাটি তোমাদের সাথে বানিয়ে শেয়ার করেছি সেটা কিন্তু বুঝতে পারবে না। আমি যে ভাতগুলো ব্লেন্ড করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ভাতের পরিবর্তে এখানে সুজি অথবা ময়দা দিয়েও কিন্তু সেমভাবে নাস্তাটি বানিয়ে নিতে পারবে। তবে আজকের নাস্তাটা আমি একদম ভিন্নভাবে বানিয়ে নিয়েছি। ভাত দিয়ে এই নাস্তাটি একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবে, এর স্বাদ কখনো ভুলতে পারবে না। সুজি, ময়দা, আটা অথবা চালের গুঁড়া দিয়ে তো অনেক রকম নাস্তা খেয়েছো। ভাত দিয়ে কি কখনো এরকম মজাদার নাস্তা খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে এই তালের সিজনে অবশ্যই এই নাস্তাটি বা পিঠাটি একদিন হলেও বানিয়ে দেখবে। এখানে আমি সামান্য পরিমাণের ময়দা অ্যাড করে দিলাম, তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো। আমার মনে হয়েছে এখানে সামান্য পরিমাণের ময়দা দিতে হবে, ব্যাটারটা অনেকটাই পাতলা হয়েছে, সেজন্য আমি কিছুটা ময়দা অ্যাড করে দিয়েছি। অনবরত নেড়েচেড়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে পারফেক্টভাবে ব্যাটারটা করে নিবে, তাহলেই কিন্তু পিঠাটা অনেকটাই পারফেক্ট আর অনেকটাই সুস্বাদু হবে। দেখো, আমি সময় নিয়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। তোমাদের লাইক আর ভালোবাসা পেয়েই কিন্তু আমি প্রতিদিনই চেষ্টা করি তোমাদের মাঝে নতুন নতুন আর কিছু ইউনিক রেসিপি নিয়ে হাজির হওয়ার জন্য। দেখো, আমি অনেকক্ষণ সময় নিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে যেটা অ্যাড করে দিব সেটা হচ্ছে তেল। এখানে আমি তেল দিয়ে নিয়েছি। তোমরা যদি চাও বাটার অথবা ঘি দিয়ে কিন্তু পারফেক্টভাবে এই নাস্তাটা করে নিতে পারবে।
আমার হাতের কাছে তেল ছিল, আমি তেলটাই দিয়ে নিয়েছি। আমি তেলটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে দেখো ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। তেল দেওয়ার কারণে ব্যাটারটা অনেকটাই সফট হবে, আর যে পিঠাগুলো বানাবো সেটাও কিন্তু অনেকটাই সফট, নরম, তুলতুলে আর স্পঞ্জি হবে। দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর শেষ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার। এখানে কিন্তু অবশ্যই বেকিং পাউডার অথবা বেকিং সোডা অ্যাড করে নিবে, তাহলেই কিন্তু অনেক অনেক জালিযুক্ত আর ফুলকো হবে এই পিঠাটা। দেখো আমি অনবরত নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতটা বেটারটা পারফেক্টভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবে ততটাই কিন্তু এই নাস্তাটা বা পিঠাটা পারফেক্ট হবে। একটা চামচের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এর ঘনত্বটা কেমন রেখেছি। দেখো এই যে তোমরা দেখেই বুঝতে পারছো আমি কীরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন ব্যাটারটা আমি যেটা করে নিব সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 3টা কাচের বাটি নিয়েছি। তোমরা চাইলে স্টিলের বাটি অথবা কাপ নিয়েও কিন্তু সেম প্রসেসে এই পিঠাটা বানিয়ে নিতে পারবে। সামান্য পরিমাণে তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে আমি বাটির সাথে লাগিয়ে নিচ্ছি। এখন আমি ব্যাটারগুলো এই দেখো বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আজকের পিঠাটা ভাপিয়ে বানাবো, সেজন্য এভাবে দিয়ে নিচ্ছি। আর তেল দেওয়ার কারণে কিন্তু এই পিঠাটা হওয়ার পরে সুন্দরভাবে উঠে আসবে। এই পিঠাটা কিন্তু ভাপা তালের পিঠাও বলতে পারো। অনেক ধরনের তালের পিঠা খেয়েছো, এখন পর্যন্ত এই পিঠাটা খাওনি? তাহলে আজকের ভিডিওটি দেখে অবশ্যই এই পিঠাটা এই তালের ছেঁচনে বানিয়ে নিবে। দেখবে ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। একদম ঝামেলা ছাড়া অল্প সময়ে কিভাবে এই পারফেক্ট তালের পিঠাটা বানিয়ে নিবে সেটা তো আমি স্টেপ বাই স্টেপ ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরাও যদি এই ভিডিওটি সেমভাবে দেখে বাসায় ট্রাই করো তাহলে কিন্তু তোমরাও পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে একদম সহজভাবে। অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে ইউনিক আর পারফেক্ট একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমি এখানে একটা রাইস কুকারের বাটি নিয়েছি, আর এই যে দেখো একটা স্ট্যান্ডের মধ্যে বাটিগুলো বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি আধা ঘন্টার মতো কুক করে নিব। অবশ্যই কিন্তু পানি দিয়ে নিবে, পানিগুলো হাই হিটে বলক তুলে নিবে। আর ফিরে আসছি আধা ঘন্টা পরে। দেখো এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে পিঠাগুলো তৈরি হয়েছে, অসংখ্য ছিদ্রযুক্ত, আর দেখো কতটা সুন্দর হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। একদম সহজভাবে বানিয়ে নিলাম মজাদার আর পারফেক্ট একটি তালের পিঠা রেসিপি। এখন আমি পিঠাগুলো একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। মাঝখানের আমার কিছুটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। দেখো কতটা সুন্দর আর কতটা তুলতুলে নরম সফট হয়েছে পিঠাগুলো, তাই না? তোমরাও কিন্তু এভাবে এই তালের সিজনে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের এই সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে ভুলবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।